শিক্ষা সংক্রান্ত আপডেট। নমস্কার বন্ধুরা, উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলার রায়ের কপি সামনে এলো। রায়ের কপিতে কি লেখা আছে জেনে নিন। কবে থেকে শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া, কবের মধ্যে শেষ করতে হবে তা। উচ্চ প্রাথমিক নিয়ে হাইকোর্টের বিশেষ আদেশ আপনাদের দেখাবো সেই রায়ের কপিটি, যে রায়টি বিগত বেশ কিছুদিন ধরে, দীর্ঘ সময় ধরে চলার পর মামলা আজ রায়দান হলো এবং আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে এই রায়দান ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের সেই রায়দানের কপিটি। এই সেই কপি যেটি দীর্ঘ মামলার পর, দীর্ঘদিন এটা নিয়ে মামলা চলেছে বিভিন্ন ইস্যুতে, তারপর কিন্তু এই রায়ের কপিটি সামনে এলো, যেটি আজ আজ কলকাতা হাইকোর্টে যার রায়দান পর্ব ছিল। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের দেখাবো, যে 6টি বিষয়ের ওপর, যে 6টি ইস্যুতে চ্যালেঞ্জ করা হয়েছিল সেই 6টি ইস্যু দেখুন। প্রথমত, লেসার qualified candidates with inferior academic qualification and lower TET weightage have been included in the merit list। অর্থাৎ লেসার কোয়ালিফাইড, কম কোয়ালিফিকেশন এবং টেটে কম ওয়েটেজ দেওয়া প্রার্থীও কিন্তু মেরিট লিস্টে ঢুকেছিল, এইরকমই অভিযোগ ছিল। 2 নম্বর যে বিষয়টি ছিল, চ্যালেঞ্জ করা হয়েছিল, সেটি দেখুন। দ্য ইন্টারভিউ লিস্ট হ্যাজ বিন পাবলিশড উইদাউট ডিসক্লোজিং দ্য স্পেসিফিক মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ যেই ইন্টারভিউর তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু ডিসক্লোজ করা হয়নি, উইদাউট ডিসক্লোজ করা হয়নি স্পেসিফিক মার্কস। অর্থাৎ ক্যান্ডিডেটরা যে স্পেসিফিক মার্কস পেয়েছেন সেটা কিন্তু ইন্টারভিউ লিস্টে ছিল না, মানে ইন্টারভিউ লিস্ট পাবলিকেশনের আগে কিন্তু সেটা ডিসক্লোজ করা হয়নি। 3 নম্বর যে পয়েন্টটি আপনারা দেখছেন, দ্য কমিশন ফেইল টু প্রিপেয়ার দ্য মেরিট লিস্ট ইন টার্মস অফ দ্য রুলস। দ্য কমিশন also failed to prepare the interview list in the ratio of 1:1/4 of the final vacancies as mandated under the rules। অর্থাৎ কমিশন ব্যর্থ হয়েছিল, কি সে ব্যর্থ হয়েছিল না মেরিট লিস্ট তৈরিতে, রুলস অনুযায়ী মেরিট লিস্ট প্রস্তুতিতে। এবং অপরদিকে যে রেশিও ছিল 1:1.4 ফাইনাল ভ্যাকেন্সির, যেটি বাধ্যতামূলক ছিল রুল অনুযায়ী, সেই অনুযায়ী ইন্টারভিউ লিস্ট প্রস্তুত করার কথা ছিল, সেটিতেও ব্যর্থ হয়েছিল। 4 নম্বর যে চ্যালেঞ্জটি ছিল সেটা হচ্ছে, আনট্রেন্ড ক্যান্ডিডেটস ওয়ার ব্রট ইনটু দ্য জোন অফ কনসিডারেশন ইন ভায়োলেশন অফ দ্য রুলস। অর্থাৎ নিয়মকে ভায়োলেট করে, রুলসকে ভায়োলেট করে কিন্তু ভায়োলেশনের মাধ্যমে কিন্তু আনট্রেন্ড ক্যান্ডিডেটদেরকে কনসিডার করা হয়েছিল, বিবেচনা করা হয়েছিল। Arbitrary awarding of marks in the personality test or interviews which would be evident from identical marks awarded to several candidates। অর্থাৎ এখানে যে মার্কস দেওয়া হয়েছিল পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউতে, সেই মার্কস কিন্তু আরবিটারি দেওয়া হয়েছিল বলে অভিযোগ জানানো হয়েছিল, কারণ বহু প্রার্থীর মার্কস কিন্তু একই রকমের ছিল। এরপর যে অভিযোগটি সেটি হচ্ছে, দ্য কমিশন commenced the personality test of the candidates in the interview list without first publishing the final vacancy list। অর্থাৎ ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট পাবলিকেশন না করেই, প্রথমে ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট পাবলিকেশন না করেই ইন্টারভিউ লিস্ট পাবলিকেশন হয়েছিল এবং পার্সোনালিটি টেস্ট শুরু হয়েছিল, এই রকমই অভিযোগ ছিল। এবং তার ভিত্তিতে আজকের রায়দান পর্ব মিটেছে। আপনারা জানেন রায়দান কি হয়েছে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, এই 55 পাতার রায়দানের কপিটি আপনারা দেখতে পাচ্ছেন, যেটি ভীষণ গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এর পরবর্তী নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে তার কিন্তু রূপরেখা দিয়ে দেওয়া হয়েছে। এবং সবথেকে বড় কথা, তারিখ দিয়ে দেওয়া হয়েছে, ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে, যে কবের মধ্যে কোন প্রক্রিয়া শেষ করতে হবে, কবে থেকে শুরু করতে হবে, সেই সমস্ত বিশদে দেওয়া আছে কিন্তু এই মামলার রায়দানের কপিতে। আমরা সেটা দেখাবো যে কবে থেকে নিয়োগ প্রক্রিয়া, এই ক্ষেত্রে নিয়োগটা
শুরু হচ্ছে, কি কি প্রসেসের মধ্য দিয়ে এগোবে, কত তারিখের মধ্যে শেষ করতে হবে, সমস্ত কিছু কিন্তু এই রায়ের কপিতে পরিষ্কার হয়ে গেল। এবং আপনাদের সেটাই দেখাবো যে এই রায়ের কপিতে কিভাবে ডেটগুলি, তারিখগুলি দিয়ে দেয়া হয়েছে। যেহেতু বিভিন্নভাবে বলা হয়েছে যে স্কুলগুলিতে টিচারের সংকট আছে, অবিলম্বে সেই টিচার বা শিক্ষক পদে নিয়োগের প্রয়োজন আছে, সেই হিসাবে দেখুন এখানে খুব গুরুত্বপূর্ণ 30 নম্বর পয়েন্টটি, বাই রিজন অফ দ্য অ্যাবভ ডিসকাশন দিস কোর্ট ডিমস ইট ফিট টু ক্যান্সেল অ্যান্ড সেট aside the selection process for appointment of candidates to the post of assistant teachers for upper primary level of schools in the state pursuant to the notification published for the said post on 23rd September 2016. The West Bengal Central School Service Commission is accordingly directed to hold a fresh selection process of all candidates who were found to be eligible under Rule 12(2) and proceed onwards from that stage. অর্থাৎ কিন্তু ফ্রেশ সিলেকশন প্রসেস শুরু করার কথা বলে দেওয়া হলো, ডিরেকশন দেওয়া হলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে। এবং সেটি কিন্তু রুল 12.2 যে রুল আছে সেটা মেনেই করতে হবে। দ্য কমিশন will proceed to verify the validity of TET certificate, academic and professional qualification, etc. as provided under Rule 12.3, regardless of whether candidates have approached to the court for suitable orders or not. অর্থাৎ সবার ক্ষেত্রেই কিন্তু এই বিষয়গুলি দেখতে হবে। দ্য ডেটাবেস অ্যান্ড দ্য সিলেকশন অফ এলিজিবল ক্যান্ডিডেটস ফর ভেরিফিকেশন মাস্ট কনসিস্ট of all candidates who had applied online for the selection process. Since this court is aware of the serious shortage of teachers in the relevant classes in schools across the state, the date stated above are being taken into account for fixing timelines so that the fresh selection can be completed at the earliest. অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু নিয়োগ করা যাতে যায়, যেহেতু স্কুলগুলিতে টিচার বা শিক্ষকের শর্টেজ আছে, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ডেট লাইন কিন্তু দিয়ে দেওয়া হলো, টাইম লাইন দিয়ে দেওয়া হলো। দেখুন প্রথমেই 1 নম্বর, দ্য ভেরিফিকেশন প্রসেস আন্ডার রুল 12.3 মাস্ট কমেন্স on 4th January 2021 and be completed within 5th April 2021. অর্থাৎ 4 জানুয়ারি ভেরিফিকেশন প্রসেস কিন্তু শুরু করে দিতে হবে এবং এটি শেষ করতে হবে 5 এপ্রিল 2021 মধ্যে। 2 নম্বর যে বিষয়টি আসছে, দ্য কমিশন উইল প্রসিড টু প্রিপেয়ার দ্য ইন্টারভিউ লিস্ট অ্যান্ড পাবলিশ দ্য সেম আন্ডার রুল 12.4 বাই 10th May 2021। অর্থাৎ 10ই মে এর মধ্যে কিন্তু ইন্টারভিউ লিস্ট প্রিপারেশন করে তা পাবলিশ করতে হবে। 3 নম্বর যে বিষয়টি বলা হচ্ছে, তৃতীয় ধাপে কি করতে হবে, কবের মধ্যে করতে হবে। দেখুন, দ্য মেরিট লিস্ট আন্ডার রুল 12.5 and the subsequent stages of constituting a panel should be completed within 8 weeks from the date on which the interview list is published on the website of the commission। অর্থাৎ ওয়েবসাইটে, কমিশনের যে ওয়েবসাইটে ইন্টারভিউ লিস্ট যেদিন পাবলিশ করা হবে তার থেকে 8 সপ্তাহের মধ্যে প্যানেল কিন্তু প্রকাশ করতে হবে। এরকম একটি মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করতে হবে। এবং 4th স্টেপে দেখুন, দ্য সিলেকশন প্রসেস culminating in recommendation of the candidates for appointment should be completed within 31st July 2021। অর্থাৎ 31শে জুলাই 2021 সালের 31শে জুলাইয়ের মধ্যে রেকমেন্ডেশন, সিলেকশন প্রসেস, রেকমেন্ডেশন ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্টের জন্য সেগুলি কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। 5 নম্বর পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ, দ্য কমিশন উইল টেক ইনটু অ্যাকাউন্ট স্পেসিফিক কেসেস হোয়ার ক্যান্ডিডেটস মে বিকাম ইনএলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস অন অ্যাকাউন্ট অফ এজ অর অ্যাজ স্টিপুলেটেড ইন দ্য নোটিফিকেশন 23rd September 2016
the criteria for considering such cases must be uniform and be brought to the notice of the concerned candidate well in advance। অর্থাৎ যে সমস্ত পরীক্ষার্থী যাদের বয়সজনিত কারণে বা অন্যান্য কারণে ইনএলিজিবল হয়ে যেতে পারে সেই সমস্তগুলি পরীক্ষার্থীদের কিন্তু ইউনিফর্মলি ট্রিট করতে হবে। কনসিডারিং সাচ কেসেস মাস্ট বি ইউনিফর্ম অ্যান্ড বি ব্রট টু দ্য নোটিস ফর দ্য কনসার্ন ক্যান্ডিডেট ওয়েল ইন অ্যাডভান্স। 6 নম্বর পয়েন্টটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নিডলেস টু সে অল দ্য স্টেজেস শ্যাল বি কন্ডাক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য prescribed rules for appointment to the post of teachers in the upper primary level as notified on 23rd September 2016। অর্থাৎ এখানে আরও একবার স্মরণ করিয়ে দেওয়া হলো যে সমস্ত প্রক্রিয়াটি কিন্তু যে রুলস আছে, টিচার অ্যাপয়েন্টমেন্টের যে রুলস আছে, আপার প্রাইমারি লেভেলে টিচার অ্যাপয়েন্টমেন্টের যে রুলস আছে যেটি নোটিফাইড হয়েছিল কিন্তু 2016 সালের 23শে সেপ্টেম্বর, সেই রুলস মেনে কিন্তু সমগ্র প্রক্রিয়াটি কিন্তু করতে হবে। এবং দ্য অ্যাবভ ডিরেকশন শ্যাল অ্যাপ্লাই টু অল দ্য সাবজেক্টস দ্যাট ইজ বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, পিওর সায়েন্স, ইংলিশ, সংস্কৃত এটসেট্রা ইন হুইচ দ্য সিলেকশন ওয়াজ কমেন্সড অ্যান্ড কন্ডাক্টেড বাই দ্য কমিশন। অর্থাৎ এই সমস্ত সাবজেক্টগুলির ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য হবে। এমনই রায়দান এসেছে আজকে। এরপর দেখার যে এই সময়সীমা বা টাইম লাইন মেনে কত দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করা যায়। বহুদিন ধরে চলে আসছে, বহুদিন ধরে মামলা চলছে, বহুদিন ধরে শুনানি হয়েছে এবং অবশেষে মামলার রায়দান পর্ব মিটল। আমরা আশা করব যে খুব শীঘ্রই আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থী তাদের একটা ভালো খবর আসবে। তারা স্কুলে যোগ্য প্রার্থীরা নিযুক্ত হবেন এবং স্কুলে শিক্ষক পদে যোগ দেবেন। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।